ফিকের শাব্দিক অর্থ কি? কোনো জিনিস বুঝা, জানা। আল ফাহমু আল মারিফা, ফিকের একটা অর্থ এলেম, বুঝ, মেধা, শিক্ষা। এটা কি আল্লামা খায়রুদ্দিন রামালি রাহিমাহুল্লাহ উনি আর তার তিবে বলেছেন যে ফাকিহা এর অর্থ হলো কি জানা, বুঝা। এটা যখন আপনার বিফাতহিল কফ হবে তখন হবে বুঝের ক্ষেত্রে অগ্রগামী হওয়া। বুঝের ক্ষেত্রে কি হওয়া? অগ্রগামী হওয়া, বিচক্ষণতার সাথে বুঝা। যখন এটা কারুমা থেকে হবে, ফাকুয়া হবে, তখন হবে ইদা সরাল ফিকুলাহু সাজিয়া, ফকি হওয়া। কি হবে? তবে তাফসিল থেকে ফাক্কাহা ইফাকিহু, তবে ইফাল থেকে আফকাহা অর্থ কাউকে ফিক শিক্ষা দেওয়া, শেখানো। বুঝেছে? আর তবে তাফাউল থেকে আসলে নিজে ফকি হওয়া। তাফাক্কাহা নিজে কি হওয়া? ফকি। তাফসিয়াত হলো তলবে মাখাজ, তলবে মাখাজ, মাখাজকে চাওয়া। তাফাক্কাহা এর মাখাজ কি? ফিক। তো তা এসে তলব করে, মানে ফিককে চায়, অর্থাৎ ফিক অর্জন করা। পরিভাষায় ফিকের যে তারিফ করা হয়, এক হলো মুতাকাদ্দিমিনের তাহকিক, আরেক হলো তারিফ, আরেক হলো মুতাআখিরিনের তারিফ। মুতাআখিরিনের যেই তারিফ, এই তারিফের ভিতরে আবার উসুলিনরা একরকম বলেন আর গায়রে উসুলিনরা ভিন্ন রকম বলেন। মুতাআখিরিনের ফুকাহারা ভিন্ন রকম বলেন। উসুলিনরা আপনার ফিকের যে তারিফ বলেন সেটা হলো আল ইলমু বিল আহকামি শরঈয়্যাতিল ফরঈয়্যা আল মুকতাসাবু মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা। অর্থ কি? শরীয়তের শাখাগত এমন বিধিবিধান জানা যা অর্জিত হয় তার বিস্তারিত দলিল সমূহ থেকে। তাহলে এই সংজ্ঞার নতিজা কি দাঁড়াইল? উসুলবিদদের নিকট ফিকহি বিধানাবলী দলিল সহ জানা, এটা হলো ফিক। ফকি শুধুমাত্র মুস্তাহিদ কি বলা যাবে? মুকাল্লিদ যদি প্রচুর মাসআলা মাসাইল জানে তারপরও তাকে ফকি বলা যাবে না। কয়েকটা যেমন আল ইলমু বিল আহকামি শরঈয়্যাতিল ফরঈয়্যা। আল ইলম দ্বারা উদ্দেশ্য আল ইদরাকুস সাদিক, এমন বুঝ, এমন জ্ঞান যেটা ইয়াকিন হবে অথবা জন্নে গালেব নির্ভর হবে। ইয়াকিন হবে অথবা কি জন্নে গালেব নির্ভর হবে। ফিকের যে এলেমটা হবে এটা কি হবে? ইয়াকিনি হবে অথবা কি জন্নে গালেবের উপরে হবে। এই জন্যই যখন তাআরুজ হয় তখন তারজি দিতে হয়। তারজি দেওয়াটাই জন্নে গালেব। দুটো দিকের সম্ভাবনা আছে, নিশ্চিত তো জানা নাই আল্লাহ তাআলার কোনটা উদ্দেশ্য, আল্লাহ তাআলার মানসা কোনটা। বাহ্যিকভাবে বিভিন্ন কারায়নের আলোকে, আলামতের আলোকে আমি একটা দিককে প্রাধান্য দিলাম, তাহলে এখানে জন কি হলো? গালেব হলো। প্রবল ধারণার ভিত্তিতে আমি বলতে পারি এটি হলো কি ফিকের, এটি হলো এই মাসালার ক্ষেত্রে সঠিক ফিক, সঠিক মাসালা এই বিষয়ে। কথা বুঝা যাচ্ছে না? 2 নম্বর আল ইলমু বিল আহকাম। আহকাম দ্বারা উদ্দেশ্য কি? আহকাম কাকে বলা হয়? আপনারা নুরুল আনোয়ারের হাসিয়ায় পড়েছেন, কি মনে আছে? খিতাবুল্লাহি তাআলা আল মুতাআল্লিকু বিআফআলিল মুকাল্লিফিন। হুকুম বা আহকাম হলো মুকাল্লিফদের বিভিন্ন কাজকর্ম সম্পর্কিত আল্লাহ যে সম্বোধন আছে, আল্লাহ তাআলা যে সম্বোধন আছে মুকাল্লিফিনদের বিভিন্ন কাজকর্মের ব্যাপারে, ওই সম্বোধন এটা কি বলা হয়? হুকুম। পরবর্তীতে এই হুকুমের ব্যবহার হয় আপনার আল্লাহর ওই সম্বোধনের বিভিন্ন স্তরের বর্ণনা করার ক্ষেত্রে। যেমন এটা ওয়াজিব, এটা মুবাহ, এটা হারাম, মুস্তাহাব, ফরজ, এই যে বিভিন্ন কথা বলে, এটা মাজাজান
কি হয়, হুকুমের ব্যবহার হয় এগুলোর উপর। আসলান তো আল্লাহ তাআলার খেতাবটা, এটাই কি হুকুম। আল্লাহ যে খেতাব ওইটাই কি, ওই খেতাবটাই বোঝা যায় এই বিভিন্ন হুকুমের যে ধারা আছে। হ্যাঁ, ফরজ যে আমি বললাম, এর পিছনে কি আছে, ফরজের একটা দলিল আছে। দলিলটা কি, আল্লাহ তাআলার কোনো একটা খেতাব, কথা, আল্লাহ রাসূলের কোনো একটা হাদিস। তাহলে ফরজ বললেই আমার কিন্তু বুঝে চলে আসে আল্লাহ তাআলা এখানে কোনো অকাট্য বিধান দিয়েছে, এটা আমরের মাধ্যমে হতে পারে বা আমরের কায়েম মোকাম হতে পারে। যখন নাজায়েজ হারাম বলি তখন এখানে বুঝি যে এখানে নাহির সিগা হতে পারে বা নাহির কায়েম মোকাম কোনো সিগা হতে পারে। তাহলে বাহ্যিকভাবে হুকুমের যেই আমরা প্রকারগুলো পড়ি, এর উপর মাজাজান বলি, কিন্তু এর পিছনে কি বললে সেটা যাতে সে আসলের দিকে যেহেন যায় না গেলেও যে বুঝে সে বুঝবে যে ফরজটা এমনি এমনি হয় নাই, এর পিছনে আল্লাহ তাআলার খেতাব আছে। আল ইলমু বিল আহকামি শরঈয়্যা, শরঈয়্যা বলতে হুকুম বিভিন্ন রকমের হতে পারে। আল্লাহ তাআলার সম্বোধন, এটা তো হুকুম শরী দৃষ্টিকোণ থেকে। বাকি আমরা দুনিয়াবি কেউ যদি কোনো একটা আদেশ দেয়, এটাও তো একটা হুকুম, হুকুম না, এটা তো একটা হুকুম। এই জন্য আহকামে শরঈয়্যা, শরঈয়্যা এই কয়েকটা বানানো হয়েছে। শরঈয়্যা কয়েদে কি বোঝায়, মালা ইদরকু লাউলা খেতাবুশ শারিয়া। শরঈ এই কয়েদ এসে এই কথা বোঝায় যেটা এমন একটা হুকুম যেটা শারে কর্তৃক সম্বোধন না আসলে কারো এই কথা বোঝার যোগ্যতা হতো না। শরীয়্যা এসে বুঝায় যে এখানে শারে কর্তৃক নির্দেশ আছে। আহকামে শরঈয়্যার ভিতরে যেমন মানসুসি মাসাইল অন্তর্ভুক্ত, এমনি হবে কিয়াসি মাসাইলও কি অন্তর্ভুক্ত। তাই কথা বুঝেছে, কারণ কিয়াসি মাসাইল এটা নির্ভর করে কিসের উপর, মানসুসি মাসাইলের উপর, ইল্লতের বুনিয়াদে। যেই ইল্লতের বুনিয়াদে মাকিস আলাইয়ের হুকুম আসলো, ওই ইল্লত মাকিসের ভিতরে পাওয়া যায়, একই কারণ পাওয়া যায়, হুকুম এক হবে না, এটা তো আকলেও ধরে না, আকলেও এটাকে তাসলিম করে না। তবে শর্ত হলো কিয়াসে সহিহ হতে হবে। ঠিক কখন হবে, যখন কিয়াসের উসুল এবং জওয়াবের ওই কিয়াসের ভিতরে পরিপূর্ণ পাওয়া যাবে, তাহলে কিয়াস, অন্যথায় কিয়াস মাল ফারেক হয়ে যাবে। এই কথা বুঝে আসছে। 3 নম্বর আরেকটা কয়াত বানানো হয়েছে, আল ফরঈয়্যা। এর দ্বারা উদ্দেশ্য হলো মাসাইলে ফুরু। আপনারা জানেন শরীয়তের মাসাইল যা আছে, এক হলো উসুল আর এক হলো ফুরু। উসুলকে এক কথা বলা হয় এতেকাদাত, আকায়েদ, আর ফুরুকে ফিক, হ্যাঁ, বা আমলি, এতেকাদি আমলি। এতেকাদকে শাস্ত্রীয় নামে ডাকলে বলা হয় ইলমুল আকায়েদ, ইলমুল কালাম। ইলমুল আকায়েদ, ইলমুল কালাম, যদিও বা দুইয়ের মাঝে একটু পার্থক্য আছে, আপনারা শরে আকায়েদের শুরুতে পড়েছেন। ইলমুল আকায়েদ মানে যেখানে শুধুমাত্র আকীদার আলোচনা হবে, আর ইলমুল কালাম যেখানে আকীদা দলিল সহ আলোচনা হবে, পাশাপাশি শুকুক ও শুবহাত থাকলে তারও জবাব দেওয়া হবে। বুঝছেন, এই হলো কি একটু পার্থক্য। এটা হলো উসুল। এই তারিফ অনুযায়ী উসুল থেকে কি আলাদা, আকায়েদ আলাদা বিষয়, ফিক কি আলাদা বিষয়। এরপরে বলা হয়েছে আদিল্লাতিহাত তাফসিলিয়াল মুক্তাসার। শুধুমাত্র আহকামে শরঈয়্যা ফরঈয়্যা জানলেই হবে না, এটা দলিলে তাফসিলি সহ জানতে হবে। দলিলে তাফসিলি সহ এটা এই কথা বুঝতে হবে যে এই হুকুম হাকামগুলো নাশিয়াতুন আন আদিল্লাতিহাল আরবা আল মাকসুসা, যেগুলো শুধু মন গড়া না, আদিল্লাহ আরবা থেকে আহরিত। এই কথা বুঝে আসছে? এই যে আদিল্লাহ আরবা থেকে নেওয়া হয়েছে, এটা বললে তাহলে মুকাল্লিদ খারেজ হয়ে যায়, না মুকাল্লিদের ইলম ফিক থেকে খারেজ হয়ে যায়, মুজতাহিদ খাস হয়ে গেল। এই কথা বুঝে আসছে? আচ্ছা, পাশাপাশি
কিছু জ্ঞান আছে এমন যেগুলো দলিল নির্ভর হয় না, এগুলো খারেজ হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলার জ্ঞান, এটা কোনো দলিল নির্ভর না, আল্লাহ তাআলার সিফত। এমনিভাবে জিবরাইলের জ্ঞান দলিল নির্ভর না, দুনিয়াবি কোনো দলিল নির্ভর না। তো এগুলো কি আপনার ফিক থেকে কে গেল, খারেজ হয়ে গেল। এখন আপনারা মুকদ্দমায় স্বামীতে পড়বেন, বাহরুর রায়ক এর মাঝে একটা এশকাল করা হয়েছে এই তারিফের পরে। কি এশকাল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম যেটা ইজতিহাদ নির্ভর ছিল, আল্লাহর রাসূল তিনিও কি করতেন, ইজতিহাদ করতেন। এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে আল্লাহর রাসূলের যেই ইলম ইজতিহাদ নির্ভর ছিল, এটাকে ফিক বলা যাবে কিনা? আমরা তো ফিক এর বুনিয়াদে ইজতিহাদের নতিজায় যা বের হয় এটাকেই ফিক বলি। এখন ফিক বলা যাবে কিনা? এর দুই পাহলু। আল্লাহ রাসূলের এই ইজতিহাদের কয়টা দিক? দুটা দিক। একটা দিক হলো আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা এটা দলিলে শরঈ, দলিলে শরঈ। আসল দলিল তো দুইটা না, কোরআন সুন্নাহ, বাকি দুইটা ফরা। আসল দলিল তো কোরআন এবং হাদিস। তো হাদিস আল্লাহ রাসূলের ইজতিহাদ হোক আর যেটাই হোক, এটাও তো হাদিসের অন্তর্ভুক্ত, সুন্নাহর অন্তর্ভুক্ত। তো এই দৃষ্টিকোণ থেকে এটা কি হয়, দলিল হয়। তাহলে এটাকে ফিক বলা যাবে না এই দৃষ্টিকোণ থেকে। আবার আরেকটা দৃষ্টিভঙ্গি আছে আল্লাহ রাসূলের ইজতিহাদে, সেটা হলো উনি যে এই জ্ঞানটা অর্জন করছেন এটা তো দলিলে শরঈ থেকে ইজতিহাদি তরিকায় অর্জন করেছেন, প্রচলিত ফিকহের সংজ্ঞার অন্তর্ভুক্ত হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে এটা কি বলা যায়, ফিকহ বলা যায়। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূলের ইজতিহাদ যেটা হবে ওটাকে এক দৃষ্টিকোণ থেকে ফিক বলা যায়, আর এক দৃষ্টিকোণ থেকে দলিলে শরঈ বলা যায়। একই সময় এটা ফিক আবার দলিলে শরঈ, বাকি দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন। মুতাআখিরিনের ফুকাহায়ে কেরাম, উসুলিনা যারা শুধুমাত্র ফিকহের কিতাবাদি আসতে মশগুল, ফুকাহায়ে কেরাম ওনারা আপনার ফিকহের তারিফ করেন, যেটা আবু সালাহ মুহাম্মদ আবুল হাজ হাফিজাহুল্লাহ, যে ইলমুন ইউবহাসু ফিহি, এমন জ্ঞান, এমন শাস্ত্র যেখানে আলোচনা করা হয় আন আহওয়ালিল আমাল, মানুষের বিভিন্ন কাজকর্মের অবস্থা নিয়ে। যেমন হালাল মিন হাইসুল হিল্লি ওয়াল হুরমাতি, হালাল হওয়া, হারাম হওয়া, ওয়াল ফাসাদি ওয়াস সিহহাতি, ফাসেদ হয়ে যাওয়া, সহি হওয়া। এখন এই যে ফিকের ক্ষেত্রে ইলমুনের ব্যবহার করা হলো, বিআন্নাহু ইলমুন ব্যবহার করা না। সাধারণত ইলমুন এর আপনার ব্যবহার হয়ে থেকে কতইয়াতের উপর, কিসের উপর? কতইয়াতের উপর। আর ফিক আমরা জানি জন্নি হয়। ফিকের শব্দ কি না, কতইয়া না। কতই হলো তো কতইও দালালাত হয় না, কতইও সুবুত হতে পারে, কতইও দালালাত হয় না। কতইও দালালা হলে তো এটা ফিকের অন্তর্ভুক্তই না। হ্যাঁ, নতিজাতান ফিক ওইটাকেও বলা হয়, এটা আসল ফিক ওইটা না, কারণ ওই জায়গায় ইজতিহাদের দরকার নেই। পিছনে আমরা বললাম না মুক্তাসার মিন আদিল্লাত তাফসিলিয়া, ইজতিহাদ যেখানে দরকার ওইটা হলো মূলত ফিক, বাকিগুলো শরঈ হুকুম আহকাম হিসেবে ফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে ফিক কমপক্ষে জন্নি উদ্ধার আলো, জন্নি, ঠিক আছে না? তাহলে ফিকের ক্ষেত্রে ইলমের ইতলাক করা হয় কিভাবে? তারিফের ভিতরে ইলমুন 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 বলা হয়, তাই উসুলিনরা বলুক অথবা কি ফুকাহায়ে কেরামের তারিফ হোক, ইলমুনের ব্যবহার কিভাবে হয়? এর তিনটা জবাব দেওয়া হয়। কয়টা জবাব? তিনটা জবাব দেওয়া। এক নম্বর জবাব দেওয়া হয়
যদিও বা ইজতিহাদ এর মাধ্যমে জন্নি দলিলের আলোকে প্রমাণিত হয়েছে, যদিও বা ইজতিহাদের মাধ্যমে জন্নি দলিল থেকে ফিকটা প্রমাণিত হয়, কিন্তু যখন প্রমাণিত হয়ে যায় তখন এর উপর আমল করা, এটাকে ইয়াকিনের পর্যায়ে নিয়ে আমল করা মুস্তাহিদ এবং মুকাল্লিদ সবার উপর জরুরি হয়ে যায়। কথা বুঝতেছেন? ইজতিহাদ যখন পূর্ণ হয়ে গেল, এখন এখানে আর সন্দেহ করার কি নাই, সুযোগ নাই। এটা এখন গালেবে জন হয়ে গেছে, ইয়াকিনের পর্যায়ে চলে গেছে। আর কথা বুঝাচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে ফিক এর মানাটা এলেমের করিব হইল। কথা বুঝতে পারলাম? ইজতিহাদ হইছে, হওয়ার পরে আবার আমি এর বিপরীত আমল করব, মুস্তাহিদের জন্য সুযোগ নাই, মুকাল্লিদের জন্য কি নাই, সুযোগ নাই। ইজতিহাদ চূড়ান্ত তো তখনই যখন তারজিহ দিয়ে শেষ করে ফেললাম, এটা এখন গালেবের জন্য হয়ে গেল, এটা ইয়াকিনের পর্যায়ে গেল। এই জন্য ইলমের ইতলাক করা যায় এই দৃষ্টিকোণ থেকে। 2 নম্বর, পরিভাষাগত যেই ফিক, এই পরিভাষাগত ফিক এটার উজুদ আসছে কি নুজুলে ওহির মাধ্যমেই। ওহি আসছে, এখান থেকে ফিকের বিষয়গুলো আহরণ করা হয়েছে। পরবর্তীতে এই যে ফিকের যে পরিভাষাগত যে ফিকটা আছে, এর উপর উম্মতের ইজমা হয়ে গেছে, এটা শরীয়তের বিষয়। এর উপর উম্মতের কি হয়েছে, ফিকের মাঝে ইজমা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে ইজমা কতই হয়, এই দৃষ্টিকোণ থেকে ইলমের ইতলাক এই ফিকের উপর করা কি আছে, সহিহ আছে। কথা বুঝাচ্ছে? 3 নম্বর আরেকটা কথা বলা যায়, ইলম এর সাধারণ ব্যবহার যদিও বা কতইয়াতের উপর হয়, কিন্তু আবার জন্নিয়াতের ক্ষেত্রেও ইলমের ব্যবহার কখনো কখনো করা হয়। কথা বুঝাচ্ছে? কতইয়াতের ক্ষেত্রে সাধারণত হয়, জন্নিয়াত ইলম থেকে ইলমের বাহিরে এটা বলা যায় না। যদি কথা এটা হয় তাহলে তার কোনো এশকালি বাকি থাকে না। কথা বুঝে আসলো? তাহলে আমরা ফিকের তারিফ মুতাআখিরিনদের থেকে বুঝলাম। দুররে মুখতারের ভিতরে ফিকের একটা তারিফ করা হয়েছে, এরকম আপনারা পড়বেন দুররে মুখতারের ভূমিকায়। ফকিহ কাকে বলা হয়? তা বলা হয়েছে হিফজুল ফুরু ওয়া আকাল্লুহু সালাস। ফিকের তারিফ বলা হয়েছে হিফজুল ফুরুকি, ফুরুআত জুজিয়াত মুখস্থ করাকে। এর সর্বনিম্ন পরিমাণ ধরা হয়েছে 3টা, চাই দলিল সহ হোক অথবা দলিল ছাড়া হোক। কথা বুঝে আসছে? এই তারিফ করা হয়েছে। তাহলে 3টা যদি কারো মাসআলা জানা থাকে, সে কি ফকিহ হয়ে যায়, সে কি হয়ে যায়, ফকিহ হয়ে যায়। ডাক্তার আবু সালাহ মোহাম্মদ আবুল হাজ, তিনি তাহজিবের ভিতরে উনি বলেন, ইন্না হাযা মাতরুকুন উরফান ওয়া নাস্তাতিউ আন নুকাররিরা আন্না উরফানাল আন লা ইতলাকু লাকাবু ফকিহিন ইল্লা আলা মা ইয়ারিফু মাওতিনাল হুকম মিন আবওয়াবিল ফিকহিল মুতানাসিরা বিহাইসু ইয়াসহালু আলাইহি রুজু ইলাইহা। উনি বলেন যে এই যে কথাটা বলা হলো হিফজুল ফুরু আকাল্লুহু সালাস, এটা ওরফান মাতরুক, ওরফান পরিত্যাজ্য, এটা মানার মতো বিষয় না। এবং উনি বলেন যে আমাদের যুগে এসে এত নিচে নামা যাবে না, বাকি আমাদের যুগে এসে ফকি এই লকবটা ফিট করা যায় এমন ব্যক্তির উপর যে ফিকহের বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন অধ্যায় থেকে একটা হুকুমের জায়গা কোথায় এটা সে বুঝতে পারে। একটা মাসলা সামনে আসার পরে কোন জায়গায় এই মাসলাটা আছে সে কি করতে পারে, এটা বুঝতে পারে। এই যোগ্যতা থাকা এবং সহজে সেখান থেকে সে মাসলাটা বের করে আনতে পারে। তাহলে আমাদের জন্য ফিকের দিন গেছে, সহজ হয়ে আসছে।